বিএনপি কর্তৃক আয়োজিত এই জনসভার আয়োজন করেছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নে জনসম্পৃক্ততার লক্ষ্যে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার উত্তর হাওলা ইউনিয়নে এক জনসভা অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা ৯ লাকসাম মনোহরগঞ্জ আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী আবুল কালাম। বিএনপি কর্তৃক আয়োজিত এই জনসভার আয়োজন করেছি। কেন করেছি তার একটি উদাহরণ তো আছে। দীর্ঘদিন আমরা জনসভা করতে পারি নাই, আপনাদের সাথে কোনো গণসংযোগ করতে পারি নাই, কমিটি করতে পারি না দীর্ঘ ১৭ বছর। আমরা এই লাকসাম মনোহরগঞ্জের জনপদ অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, মামলা, হামলা, খুন থেকে শুরু করে যত ধরনের অন্যায় অবিচার আছে সবই তো আমাদের উপর হয়েছে না? নৌকা দিয়ে বা নৌপথে আসলে মালামাল বহনের খরচ কম, পরিবেশ বান্ধব, আপনি নৌকায় চলতে পারতেছেন, রাস্তায় কোনো ধোঁয়া নাই। ইনশাআল্লাহ আপনাদের ভোটে আমরা ক্ষমতায় আসলে আমরা সেই নৌপথ আবার চালু করব ইনশাআল্লাহ। প্রধান বক্তার বক্তব্য রাখেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ ইলিয়াস পাটোয়ারি। আগামী দিনগুলোতে আমরা একসাথে কাজ করব। কালাম ভাই দীর্ঘ প্রায় ২৭ বছর ধরে এই দলের হালকে ধরে রেখেছেন। সুতরাং আমরা যে কোনো কিছুর বিনিময়ে কালাম ভাই ব্যতীত আর কাউকে আগামী দিনে নির্বাচনে প্রত্যাশী মনে করি না। উনি এটাই উনি উপযুক্ত দাবিদার। তাই প্রিয় বন্ধুগণ, আসুন আমরা সবাই মিলে আগামী দিনে কালাম ভাইয়ের হাতকে আরো শক্তিশালী করি এবং আগামী দিনে জাতীয় নির্বাচনের জন্য আমরা প্রস্তুতি নিই। আমি পরিশেষে বলতে চাই, আপনারা সবাই হাত তুলে দেখান তো কালাম ভাই পক্ষে আছেন? সবাইকে ধন্যবাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক অধ্যাপক সরোয়ার জাহান ভূঁইয়া দোলন, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি শাহ সুলতান খোকন, আমার আরেকটা অনুরোধ থাকলে, আজকে যে প্রধান অতিথি আমাদের সামনে আছেন, বসা আছেন, আমি অনুরোধ করব আপনারা যারা প্রত্যেক ইউনিয়ন থেকে আসছেন কষ্ট করে, আজকে মঞ্চে আমরা যারা বসে আছি আপনাদেরকে আগে মূল্যায়ন করতে হবে। উপজেলা বিএনপির সহসভাপতি মোহাম্মদ শরীফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু, দপ্তর সম্পাদক জিএম আহসানুল্লাহ, প্রফেসর আলী মুর্তজা ভূঁইয়া, এস.এম. মনসুর, মাকসুদুর রহমান টিফু, শওকত হোসেন শিহাব, আব্দুল মুনাফ, মহিবুল্লাহ শাহিন, আবুল বাশার কিরণ, মঞ্জুরুল আলম মজনু, মোহাম্মদ আলী, ইউসুফ পাটোয়ারি, অ্যাডভোকেট দেওয়ান শামসুল হক, কলিমুল্লাহ, শহীদুল্লাহ, মোহাম্মদ জয়নাল, যুবদল নেতা আব্দুর রহমান খোকন, উত্তর হাওলা ইউনিয়ন বিএনপি সভাপতি নুরুল ইসলাম মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গিয়াসউদ্দিন সৈকত, আবুল কাশেম, জাফর ইকবাল বাচ্চু, মোবারক হোসেন। এছাড়া এ সময় আরো বক্তব্য রাখেন মনোহরগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক রহমতুল্লাহ জিকু, সদস্য সচিব আমানুল্লাহ চৌধুরী, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মোবারক হোসেন বিল্লাল, সদস্য সচিব নূর মোহাম্মদ মেহেদি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাদিম মাহমুদ সহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। আগামী নির্বাচনে সংসদ সদস্য হিসাবে দেখতে চাই। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়বাদী দল জিন্দাবাদ। আমরা একদম বাইরেন থেকে এসেছি, আমরা বিশাল একটা মিছিল নিয়ে এসেছি। আমরা আসলে কালাম ভাইয়ের এবার সংসদ সদস্য হিসাবে আমরা দেখতে চাই। বিএনপি জিন্দাবাদ। ৯ নম্বর ট্রালা ইউনিয়ন কর্তৃক আয়োজিত লাকসাম মনোহরগঞ্জ শান্তিপূর্ণ অভিভাবক প্রিয় নেতা আবুল কালাম ভাই আসা উপলক্ষে আমরা যুবদল একতাবদ্ধ। আমরা যুবদল কালাম ভাইকে সর্বোচ্চ সহযোগিতা করতেছি ইনশাল্লাহ। আমরা যুবদলের আমাদের সম্মানিত সভাপতি আছে, সেক্রেটারি আছে, আমাদের যুবদলের নেতৃবৃন্দ সবাই আছে। আমরা সবাই মিলে কালাম ভাইকে জনসভা সমুদ্র পরিণত করে এই পর্যায়ে আমার বক্তব্য শেষ করছি।
9 নং উত্তরহাওড়া ইউনিয়ন আজকের কর্মী সভা সাংগঠনিক অভিভাবক জনাব জননেতা আবুল কালাম ভাইয়ের আগমন উপলক্ষে 9 নং উত্তরহাওড়া ইউনিয়ন যুবদল আমরা আজকে স্বতঃস্ফূর্তভাবে আজকে উত্তরহাওড়া ইউনিয়ন এই জনসভাকে জনস্রোতে আনয়ন করব ইনশাআল্লাহ। স্বতঃস্ফূর্তভাবে উপস্থিতি নিয়ে আজকের এই কর্মী সভাকে সাফল্যমণ্ডিত করার লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধভাবে একত্রিতভাবে মিছিল সহকারে অংশগ্রহণ করতেছে।